করছেন একজন আলেমকে কিভাবে সম্মান করতে হয়, একজন উপযুক্ত মানুষকে, একজন গরিব মানুষকে কিভাবে সেবা করতে হয়। দেখেন ইমাম সাহেবকে উনি চেয়ার দিয়ে, ওরা নিজের চেয়ারটা দিয়ে উনি তাদেরকে বসতে দিয়েছেন, দেখেছেন না? এটাই বলে ইসলামী মূল্যবোধ, এটাই বলে সেই ইসলামী মূল্যবোধ যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে আপনি সারা বিশ্বের মুসলিম বিশ্বে পরিচিত হয়েছিলেন। সংসদে এটা আগে জামাত ইসলামও ছিলেন, তারাও কিন্তু আনে নাই। তারা পাকিস্তানের সময় দ্বিখণ্ডিত করে আমাদের এই দেশের মানুষকে 30 লক্ষ লোককে তারা শহীদ করেছে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত মারেছে। এটাই হলো জামাত ইসলাম। 52 ভাষা আন্দোলনে তারা দেশের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা চায়নি, তারা দেশের স্বাধীনতা চায়নি। এটাই হলো জামাত ইসলাম। আমাদের আখিরি নবী, শেষ নবী সৈয়দুল মুরসালিন বলেছেন এটাই সেই জামাত ইসলাম, মওদুদিবাদের জামাত ইসলাম এবং আমাদের সেই ওয়াহাবিবাদের জামাত ইসলাম, যারা মুসলমানদের আখিরি নবী, শেষ নবীর সুন্নত এবং রিসালত তারা মানে চলে নাই। এভাবেই তাদের সৃষ্টি হয়েছে, এভাবেই তারা এসেছে। 1747 সাল থেকে শুরু করে আজকের এই 24-25-26 সাল পর্যন্ত জামাত এইভাবেই বলে আসছে। বলে একটা কোরআনের আইন চাই, ইসলামের শাসন চাই, কোনটাই নাই। এখন রোজা সব এক। ইকবাল সাহেব বলতেছে নামাজের এখন ফরজ না, রোজাও ফরজ না, যাকাতও ফরজ না, হজও ফরজ না, এখন হলো ভোট দেওয়া ফরজ। আবার আমাদের বলতেছেন মিস্টার আমির হামজা যে একটা ভোট দিলে 18 কোটি লোক জান্নাতে যাবেন। নাউজুবিল্লাহ। যে আখিরি নবী, শেষ নবী বলতে পারেন নাই, তিনি নিজের জন্য সর্বক্ষণে দিনের মধ্যে 70 বার করে তওবা পড়তেন। তিনি জানতেন যে আমি জান্নাতে যাব, তারপরে আল্লাহর কাছে কাঁদতেন জান্নাতে যেতে পারবো কিনা, আর ওরা সবাইকে জান্নাতে দিয়ে যায়। এই জন্য আপনারা ভুল করবেন না। আমাদের